নন্দমুরলী বালাকৃষ্ণ স্যারের একটা নতুন মুভি ট্রেলার বেরিয়েছে, সাধারণত থিয়েটারে আসবে। তো থিয়েটারে হিন্দির মধ্যে আসবে নাকি ঠিকঠাক মতোভাবে জানি না, তো সাধারণত আসবে না বলেই আমার যেটুকু মনে হচ্ছে, কারণ তার কোনো হাইপ সেইভাবে তৈরি করেনি। এবং এই যে মুভিটা আসতে চলেছে, এই মুভির একটা ট্রেলার বেরিয়েছে, তো ট্রেলারটা হয়েছে কেমন সেটার ব্যাপারে কথা বলবো, কারণ এর মধ্যে ববি দেওয়ালকেও দেখানো রয়েছে, যার কি এখানেও পারফরমেন্স সাধারণত খারাপ লাগছে না, একটা ভিলেনের রোলে যেইভাবে দেখাচ্ছে যে মানুষদেরকে কীভাবে অত্যাচার করছে সেই জিনিসগুলো খুব ভালো লাগছে। তো সেই জন্য আমি ভাবলাম কি এটার রিভিউ দেওয়া দরকার, কারণ ববি দেওয়াল রয়েছে মানে সাধারণত দেখা দরকার। এবং নন্দমুরলী বালাকৃষ্ণ স্যারেরও মুভি আসছে, মানে ওর মুভিও আমি সেইভাবে দেখে থাকি, কিন্তু ওর মুভি সাধারণত হিন্দির মধ্যে অনেক লেটে আসে, তো হিন্দির মধ্যে আসার এখনও কোনো রকম আসেনি। এবং এই যে মুভিটার নাম হতে চলেছে সেটা হচ্ছে ডাকু মহারাজা। তো এই যে মুভিটা সাধারণত পারফরমেন্সটা কেমন লাগছে, এখানে যেভাবে স্টোরি কাস্টটা দেখে মনে হচ্ছে নন্দমুরলী বালাকৃষ্ণের দুজন রোল প্লে করবে, একজন হচ্ছে ডাকুর রোলটা, এবং এটা সাধারণত পাস্ট বেসড এবং ফিউচার বেসের মধ্যেও মনে হচ্ছে কিছুটা স্টোরি কাস্ট থাকবে। সাধারণত পাস্ট বেসে মানে ডাকু মহারাজা মরে গেছিল এবং তারপর তারই ছেলে বা তার মতো দেখতে কেউ এসেছে এবং সে সেগুলোর বদলা নিচ্ছে, এই টাইপেরই স্টোরি কাস্ট হবে। অ্যাকশন সেইভাবেই তৈরি করা রয়েছে, ভালো রকম লাগছে। বিজিএম থামানেসের বিজিএম কি রকম করেছে আপনারা যে দেখুন, থামানেসের বিজিএম মারাত্মক লাগছে, ওর সঙ্গে যেই সিনগুলো চলে যাচ্ছে তার সঙ্গে থামানেস যেভাবে বিজিএমটা দিয়েছে মারাত্মকভাবে প্রেজেন্ট করেছে, এবং তার সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো লাগছে। তো মুভিটা কেমন হবে সেটা অনেকটাই প্রেডিক্ট করা যায়, কারণ ডাকু জাতীয় মুভি মানে তো সাধারণত সে ডাকু থাকবে, লুটপাট করবে এবং সেগুলো সাধারণ মানুষদেরকে সাহায্য করবে, কারণ যদি না সাহায্য করে তো তাকে নিয়ে কখনোই বেশ করে মুভি তৈরি হবে না। এইখানে এইটুকুই দেখে মনে হচ্ছে, কারণ সে মানে ববি দেওয়ালে যে রোলটা, সে মানুষদেরকে মেরে তাদের কাছ থেকে কর আদায় করছে, এবং সেই ক্ষেত্রে হয়তো ডাকুর এন্ট্রি হবে এবং ওকে মেরে দেবে এবং বা মারতে চাইবে, তারপর ওই মারা যাবে, তারপর এর মানে নতুন যে নন্দমুরলী বালাকৃষ্ণ আসবে সে মারবে একে। এই টাইপেরই স্টোরি কাস্ট সাধারণত হতে পারে, এবং তার মধ্যে অনেকটা হাইপ বেসে প্রেজেন্ট করা রয়েছে। তো কী হবে সেটা মুভি আসার পরে বলা যায়। তো মুভি যদি আমি দেখি তো অবশ্যই জানাবো কেমন লাগলো। তো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন চাইলে সাবস্ক্রাইব করে দিন। এর আগে 3টে রিভিউ এসছে, সেগুলো চাইলে অবশ্যই যে দেখতে পারেন, যারগুলোর নাম হচ্ছে স্কাইফোর্স এবং ব্যাডাস রবিকুমার এবং দেবার টিজার বেরিয়ে এসেছিলো এবং বাকি দুটো ট্রেলার বেরিয়ে এসেছিলো, ওগুলো আমার চ্যানেলেই আছে, চাইলে অবশ্যই যে দেখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।